নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে। দুই নম্বরে এই জমিনের মাঝে যত পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন, সমস্ত পয়গাম্বরে আল্লাহ যত পরীক্ষা দিচ্ছেন, একলা সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ আমার নবীর উপরে তো নিতেছে। সুবহানাল্লাহ। এই কারণে সমস্ত পয়গাম্বরগুলোর ইজ্জত তো নে আল্লাহ আমার নবীর সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা নবী বানাইছে। বড় করে কথা সুবহানাল্লাহ। আমরা নবীর ইজ্জতের উপরে আর কেউ ইজ্জত আছে নাই? শেখ সাদিয়া কোন বাদাস খুদা বুজুর্গ তো কিসসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাদে যদি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সম্মানী কেউ তা হইতে আপনি নবীও আছেন। জুড়ে সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় দিবার আগতনে নবীর উপরে না, শুধু নবীর বাবার উপরে, নবীর দাদার উপরে, নবীর পূর্বপুরুষের উপরে আল্লাহ নবীর কারণে পরীক্ষা নিছে। আর নবীর কারণে তার বাবার উপরে, তার দাদার উপরে পরীক্ষা নিয়া এরারে আল্লাহ পরীক্ষাত উত্তীর্ণ করাইয়া রহমতুল্লিল আলামিন তারার বংশের মাঝে দিয়া কিয়ামত পর্যন্ত এরারে ইজ্জতের আসন আল্লাহ বলে। কিলা যদি আপত্তি করেন না, আমি সামান্য মনে করি পৃথিবী বিখ্যাত সিরতে ইবনে হিশাম, সিরতে ইবনে হিশাম তো নকল করছেন আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সিরতুল মুস্তাফার মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে, তান বাবা আব্দুল্লাহ দুনিয়ায় তাইবার আগে, তান দাদা আব্দুল মুত্তালিবর আগে কুরাইশ বংশীয় মানুষগুলো যে সময় মক্কার নেতৃত্বরে আতল হইছিল না, এক সময় মক্কার নেতৃত্ব দিছে জমহুর গোত্রের একগুলো মানুষ, যারা মক্কারে কন্ট্রোল করতো। মক্কার তার প্রভাব আছে। কুরাইশ বংশীয় মানুষগুলোরে আল্লাহ যখন মক্কার জমিনে প্রভাব বিস্তার করার সুযোগ করিয়া দিল, এর পিছনে একটা বিশাল কৌশলটা হইল আল্লাহ আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মক্কার জমিনে পাঠাইবা, আর ই নবী জন্ম নিবা কুরাইশ বংশের মাঝে। বড় করে কথা সুবহানাল্লাহ। যে নবী কুরাইশ বংশের জন্ম নিবা, ই নবী যদি, ই নবীর বংশের মানুষ যদি অন্য মানুষের কথায় বা অন্য মানুষের কমেন্টে যদি চলাফেরা করা লাগে, তো ই মর্যাদার নবীরে আল্লাহ কিভাবে ই বংশ দিবা? কারণ ই নবী জেলা ইজ্জতি আল্লাহর সৃষ্টি জগতের মাঝে নবীর পরিবার ইজ্জতি, নবীর গোত্র ইজ্জতি, নবীর গোষ্ঠী ইজ্জতি, নবীর বংশ কিয়ামত পর্যন্ত ইজ্জতি। কে বানাইছে? যদি কইতে হইব কে? মাশাআল্লাহ। আপনারা গাঁর মহিলা ভালো আছেন, ও তো আস্তে আস্তে আই যায় আলহামদুলিল্লাহ। আসলে কোন এলাকাত গেলে আস্তে আস্তে আমার মনে হয় যায় কুচি মুরগি মার্কা বেটাইন তোর কথা একটা বেটাইন। আমরা বেশিগঞ্জের বাসায় এখন মাউগা এটা খালি উন্দালে তখন 12 মাস খালি উন্দালে। আপনারা গাঁর মানুষ মাশাআল্লাহ খুব ভালো। আল্লাহ এই গাঁর বেটি নতো আল্লাহ রে মাশাআল্লাহ, আল্লাহ মিলাইয়া দিয়েছেন। বলতো আলহামদুলিল্লাহ। সিন্নি কমিটির যে ভাই আছেন, দয়া করি আপনারা সিন্নির ব্যবস্থা যক্ষা, এর ভিতরে দিয়ে আমরা সিন্নি হইবা। আর আমি ইনশাল্লাহ আছি, আপনারা ডরাই না জানেন যে আপনারা সিন্নি খাবাই, আমি মনে হচ্ছে দৌড় দিন আমার ইল্লার উদ্দেশ্যে আমি আছি ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ায় দিবার আগে, তান বাবারে দুনিয়ায় দিবার আগে, তান দাদারে দুনিয়ায় দিবার আগে যে সময় জমহুর গোত্রের মানুষের নেতৃত্ব দিত মক্কারে,
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমার নবীর ইজ্জতে মক্কার নেতৃত্ব কাণ্ডে কৌশলে সুকৌশলে আল্লাহ মক্কার নেতৃত্বর দায়ভার আমার নবীর পূর্বপুরুষরা তো আল্লাহ তুলিয়ে দিয়েছে। যদিও এর পিছনে যথেষ্ট কষ্ট করা লাগছে, কিন্তু আল্লাহর দয়া একসময় জমহুর গোত্রের মানুষ বাধ্য হইয়া কুরাইশ বংশীয় মানুষের কাছে টিকতে না পারিয়া মক্কা ত্যাগ করে গেছে। যাওয়ার সময় তারা বড় মারাত্মক একটা খামটা কিতা কাবা ঘরের ভিতরে থাকা, কাবা ঘরের ভিতরে স্বর্ণর দুইটা মূর্তি আছে। কিতা আছে? স্বর্ণর দুইটা মূর্তি আছে, আরো কিছু ডাল তলোয়ার, কিছু যুদ্ধ সরঞ্জামাদি আছে। ওগুলারে তারা রাগে খুবে জমজম কুফর মাঝে ফালাইয়া মাটি বাত্তর দিয়া জমজম কুফরে চিরতরে তারা বন্ধ করিয়া গেছে। ও জমজম দুনিয়ায় চলে যায়। আমি যে কথা দিয়ে শুরু করছি মনে রাখতে, নবীর আল্লাহ দুনিয়ায় দিবার আগে নবীর পূর্বপুরুষ আল্লাহ পরীক্ষা ফলাইছে। এখানে বলে যে নবী দুনিয়ায় দিয়া এন খাতিরে তোমার কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইজ্জত পালাই। সুবহানাল্লাহ। মাতকাল মনে রাখুন সব। যে সময় তারা খানায় কাবার সামনে থাকা জমজম কুফরে চিরতরে বন্ধ করিয়া মাটি বরাক করিয়া তুইয়া গেল, আল্লাহর ইচ্ছা অনুযায়ী এক সময় মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ কুরাইশ বংশীয় নেতা আমার নবীজির দাদা সাহেব হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের আত যখন কাবা শরীফের চাবি আইল, নবীজির দাদা যখন কাবা শরীফের মুতল্লি হইলা, এই কাবা শরীফের মুতল্লি থাকাকালীন অবস্থায় পরওয়ারদিগারে আলমের দয়া হয়ে গেল, এই আনায় কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ ইচ্ছা করলা আবার এই জমিনের মাঝে আল্লাহর ইচ্ছা হয়ে গেল যে জমজম কুফ নবীর দাদারে দিয়ে আল্লাহ দুনিয়াতে উদ্ধার করে। ছাত্র বন্ধু হলে কি আল করলে মনে হয় কোনোদিন কামো লাগতে পারে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আনছেন, যে সময় গিয়া খানায় কাবার মুতল্লি নবীর দাদা আব্দুল মুত্তালিবের পেশানির মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় প্রকাশ হয়ে গেছিল আব্দুল মুত্তালিবের পেশানির মাঝে, এই সময় মক্কার সব মানুষে আব্দুল মুত্তালিবরে দেখিয়া শ্রদ্ধা করত। খালি মানুষে না, পশু পাখি পর্যন্ত আব্দুল মুত্তালিবরে দেখলে শ্রদ্ধা করত। জবাব দিয়েছেন যে একমাত্র এই কারণটা আছে, আব্দুল মুত্তালিবের কোনো ব্যক্তিত্ব নাই, আব্দুল মুত্তালিবের পেশানির মাঝে নূরে মুহাম্মদের ইজ্জত দিতে গিয়া আব্দুল মুত্তালিবের ইজ্জত। আমার ভাই এরই মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছা হইল একদিন আব্দুল মুত্তালিব ঘুমাইছেন স্বপ্নে, তান্ডে 3 দিন দেখাই, 3 দিন তান্ডে স্বপ্নে দেখাইল, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর ইচ্ছা হইছে তোমারে দিয়ে আল্লাহ তাইয়্যিবা খনন করাইতা। দয়া করে কথা কিতা খনন করাইতা? ঘুরে কথা তাইয়্যিবা। 3 দিন স্বপ্নে দেখাইন, 3 নম্বর দিন স্বপ্নে দেখাইল, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর ইচ্ছা হইছে তোমারে দিয়ে আল্লাহ জমজম খনন করাইতা। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, সাহেব আল্লাহর ইচ্ছা হইছে আমারে দি তাইয়্যিবা বা জমজম খনন করাইতা, ভালো কথা, আপনি খে আর জমজম কিতা আমি তো বুঝি না, আমার জানা নাই জমজম কিতা। তখন পরিচয় দেন যে আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে আপনারে দিয়ে আল্লাহ চাইরে আল্লাহ জমজমরে পুনরুদ্ধার করাইতা। আর জমজম হইল আপনার পূর্বপুরুষের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে পরওয়ারদিগারে আলমে খানায় কাবার দরজার সামনে জান্নাতি একটা নহর আল্লাহ তৈরি করাইছে।
এই জান্নাতি নহরটা আল্লাহ পুনরুদ্ধার করাইয়া কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের মালিক আপনারা আল্লাহ বানাইতেছে। এর মাধ্যমে আপনারা দুনিয়াতে নিয়ামত পাইবা, ইজ্জত পাইবা। আমার ভাই হইল সাহাব আমি কোন জায়গাতে জমজম খনন করব? আমার ভাই হল যে সময় মক্কার জমিনে হযরত আব্দুল মুত্তালিব এই খাব দেখে এই সময় নাই, বরং আজ ১৫০০ বছর বাদেও দেখা যায় এখন পর্যন্ত সৌদি আরবের জমিনে পিওর পানির দাম তেল তো বেশি। যারা সৌদিতে আছে ১ টাকা দি 2 লিটার তেল নরমালে এখন 2 লিটার, ৩-৪ বছর আগে 3 লিটার তেল। 1 টাকা দি 3 লিটার পেট্রোল মিলে, যে পেট্রোল আমরা দেশে 89 টাকা, অথচ 2 টাকা দিয়া 1 লিটার পানি কিনে খাওয়া লাগে। এখনো কিনে খাওয়া লাগে, মাত্র যাইতাম এখনো আরবের জমিন তেলের দাম তুলে পানির দাম বেশি। আল্লাহ না করক যদি কোনোদিন আপনি মরুভূমি সাহারা মরুভূমির কোন দ্বার প্রান্তে যান কি পানির তনে হরিয়া যান গিতে আপনি খানির লাগিয়ে না মরতে পারেন, কিন্তু পানির লাগিয়ে আপনি মারাও যেতে পারেন। ঠিক না? ঠিক না? মদিনা মুনাওয়ারা তনে 182 কিলোমিটার দূরে হইল বদরের ময়দান। মদিনা শরীফ তনে বদরের ময়দানে যাওয়ার পথে রাস্তার মাঝে একটা কুয়া মিলে, যে কুয়ার নাম হইল বীর সীতা। দয়া করে কুয়াটার নাম কি? বীর সীতা। অন্য গেলে আরবি কোনো মানুষকে পাইলে জিকাইন জানো এই কুয়াটার সূত্রপাত কবে তনে আমার নবী দুনিয়ায় তাইবার বহু আগতনে এই কুয়াটা এই জমিনে আছে। এক সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরিন সাহাবী ওগুলোরে লিয়া নবী এক জায়গায় বৈঠক করছে, এই বৈঠক কানাগান এখনো চিহ্নিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক করছেন, এক পর্যায়ে সাহাবী ওগুলা আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সঙ্গে থাকা যা পানি আছে সব শেষ হয়ে গেছে, এখন আমরা পানি ছাড়া চলবো না। নবী সাহাবী ওগুলোরে কইলা তালাশ লাগাও, চতুর্দিকে খবর লাগাও, দেখো কোন জায়গায় পানির সন্ধান নেই। এক সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ এখানে পানির কুয়া পাইছি, পানি খাইবার মতো না, লবণাক্ত পানি আর এত ময়লা, এই পানি কোনো মানুষে খাইতে পারছে না। আল্লাহ রসুলে ফরমাইলা আমার লিয়া চলো। নবীজি গেলা কুয়ার খান্দাত, সাহাবিয়ে কইন আমি দেখলাম আল্লাহর রসুলে তুতু মুবারক কুয়ার মাঝে ফেলাইলা, আর ময়লাগুলা আগমস নবীজির তুতু মুবারকের বরকতে নিচে গেল। সুবহানাল্লাহ। ওই সময় নবী হুকুম দিল সাহাবী যাও পানির পানি গিয়া ও কুয়ার পানি গিয়া খাইয়া টেস্ট করো। যে সাহাবী লবণাক্ত কইয়া নবীর কাছে অভিযোগ দিছে, এই কইন যে আমি গিয়া যখন নবীর কথার উপরে গিয়া কুয়ার তলে পানি লিয়া টেস্ট করলাম, কসম আল্লাহ একটু আগে যে পানি তিতার কারণে লবণাক্তর কারণে মুখইতাম পারছি না, নবীজির তুতু মুবারকের উসিলায় ময়লা নিচে গেল গিয়ার সমস্ত পানি আল্লাহ আমার নবীর তুতু মুবারকের বরকতে মিষ্টি পানি বানিয়ে দিল। আল্লাহ যদি কোনোদিন নেওয়াই এগুলা পানি খাইয়া জানো হাজার হাজার হাদিস খাইলা, ই পানি উড়ান খালি মিষ্টি হয়েছে না, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত বেমারের শিফা আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার ভাই হল তাইলে ওখান থেকে আমরা কিতাব বুঝি পানির খুব অভাব আছে, মাত্রা নাই পানির অভাব আছিল নি? অবশ্যই পানি। হুদায়বিয়া নামক স্থান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নতুন riwayat, হুদায়বিয়া নামক স্থান আল্লাহ পানির লাগি বিপদে পড়ছিল, কোনো পানির সন্ধান মিলছিল না। আল্লাহ রাসূল এক পর্যায়ে কইলা যে দেখো খেউর পানির মস্কর মাঝে সামান্য পানি আছে, ইলা একটা মস্ক পানির ব্যাগ জানি না দেখছেন কিনা, চামড়ার একজাত ব্যাগ, আমি আজমির শরীফ দেখছি, ও আমার জীবনের হইলে আমি মস্ক দেখছি, চামড়ার একজাত ব্যাগ, এগুলোর মাঝে পানি রাখলে আরবি মানুষ সকল তখন তো আর ফ্রিজের যুগ নাই, সাধারণত পানি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, চামড়ার ব্যাগে পানি রাখলে এই পানি গোটা তুলনামূলক ঠান্ডা থাকে। ও ধরনের একটা ব্যাগ হযরতে জাবেরে ফরমায়
সামান্য পানি আছে ওলে একটা বেগা নিয়ে নবীর কাছে দেওয়া হইল। ওই সময় দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারক ও চামড়ার বেগর মাঝে ঢুকাইলা আর অর্ডার দিল সাহাবী হল তোমার তানার যার পানির দরকার তুমি তাই আও, আমি নবী তোমার তানার পানির ব্যবস্থা করি আইছি। সাহাবী কইল ওই সময় দেখলাম নবীজির আঙ্গুল মুবারকর সিফা বাদি একটা পানির ঝর্ণা ছুটে জুড়ে হইতে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাত মুবারকর আঙ্গুল মুবারকর সিফা বাদি পানির ঝর্ণা এমন ভাবে পানি ছুটিল, আমরা সব সাহাবী হলে পানি খাইলাম, সংগ্রহ করিয়া রাখলাম। জিকাই লইছিল ভাই এদিন আপনারা কতজন সাহাবী নবীর লগে আসলা? আল্লাহ নবীর সাহাবীয়ে ফরমাইন আমরা 1400 সাহাবী নবীর লগে আসলাম। যদি এই দিন 1 লক্ষ মানুষ হইতা, আমার বিশ্বাস যে সাহাবী হলে আমরা 1400 সাহাবী নবীর আতর পানি খাইয়া যথেষ্ট হইছে। 1 লাখ মানুষ হইল আমরা লাগি নবীর আতর পানি যথেষ্ট হইছে। মাতান বুঝছো নিছেন? তাইলে আওখান্তনে বোঝা যায় যে আগর জমানাত পানির খুব অভাব আছে। এখন তোরে ভাইছো যেহেতু আল্লাহ দিলে সারা দুনিয়ার মাঝে এক শান্তির দেশ, কিন্তু এই শান্তির দেশে শান্তি রাখতো না। আমরা আমেরিকার দুলাভাই দেখি হইছে এখন শয়তানের আগি ঠেং এ হবিস লা হাওলা ওয়ালা কুওয়াতা এই নাফরমানি মারতে গিন খ্রিস্টানদের বিয়া হয়েছে, তারা তো আর বিয়ার ঠিক নাই, বাড়িরও ঠিক নাই। এ বললো যে 22টা সিনেমা লোকজন করছে সৌদির পবিত্র জায়গা। কতটা? 22টা। গির্জা বানাইছে খ্রিস্টানর, হিন্দু ওগুলোর মন্দির দিয়ে। গতবার সফর দেখে আইছে যে দাঁত যে তা বানা খুব কম দিনের ভিতরে খ্রিস্টান ওগুলোর দেশ তো আরো বহুত বেশি। আমার এক অভিজ্ঞতা হয়েছিল কয়েকদিন আগে দুবাইতে লেগেছে। আমার মনে অনেক ধারণা আছে যে আরবির দেশ মাশাআল্লাহ এত সুন্দর পরিবেশ, দেখুন সুন্দর লাগে। হায় সমুদ্র হারে দিক গিয়া যেমনি দৃশ্য দেখছি, গাড়ি তো না দেখে ওই যে আব্দুল মালিক ভাই গাড়ি খান ই যে দৃশ্য খোদার কসম দিয়া কইলাম যারা আসেন দুবাই বললই জানি, বিশ্বাস হয় না তো ইন্টারনেটও সার্চ করে দেবেন। সমুদ্রের পারে উলঙ্গ অর্ধ উলঙ্গ ইয়া না পুরা উলঙ্গ ইয়া মুসলমানের বাবন থেকে আর বুরুজ খলিফার নিচে গেলে তো আর চোখ লুকাইবার জায়গা নাই। আসবে না বাবা আজি কিন্তু আমি আসির কথা কইয়ার না, আমি চিন্তা করিয়ার দেখা মুসলমান হকলের কপাল খুব কম দিনের ভিতরে দুর্দিন আইব। আর এই দুর্দিন যেন আইব আসলে একমাত্র আমরা খাইসলতর পরিণামে। ঠিক না? ঠিক না? সারা দুনিয়ায় লোক ঘুরে ভাই আপত্তি নাই, কিন্তু সৌদির জমিন ইদানিং যে তা শুরু হয়েছে আপনারা উঠলেও বা কইবা হালাল নাইট ক্লাব। নাউজুবিল্লাহ কইতান নাইট ক্লাব তো নাইট ক্লাব, যারা এই লাইনে গেছেন তারা জিকাইলে বুঝবা নাইট ক্লাব কাকে বলে। নাইট ক্লাব তো নাইট ক্লাব, লগে লেখছে হালাল। উলঙ্গ ইয়া বেটাইন বেটিন এখানে নাচিবা গান গাইবা জিনার কাম করবা একবার হালাল হয়। জোরে কইতে বলা কুত্তা কুত্তির জোয়াবি তিন কবালর ফেরে মক্কা মদিনা যদি জমিন না হইতো, আমার নবীর কদম যদি জমিন না হইতো, তাইলে কুত্তায় পেশাব করলো না। ঠিক না? ঠিক না? তিন কবালর ফেরে আমার নবীর উচিলা আজকে এটা দেশ সোনার দেশ হয়েছে। আর কুত্তা বিলাই লেখান আজকে যে ব্যবহার শুনেছি এমনে গজবাইতো না, আমরা খাইছিতেও গজবাইতো। আমি কালকে মনে করি 50 টনে 70,000 মানুষ ইন্ডিয়ার মাছ আমি অন্য কইছি। এই জমিনও আমরা খাইছিলতর কারণে আমরা গজব রাখি। করোনা ভাইরাসে কিন্তু আমরা ইঙ্গিত দেয় না নি যে দেখো তোমরা বিধর্মী হলে যদি আমি আল্লাহর আইন লইয়া যদি আমি আল্লাহর কালাম লইয়া আমি আল্লাহর দিন লইয়া আমি আল্লাহর পর্দা লইয়া যদি উল্টা পাল্টা মাথা যদি আমি চিনতে যদি একটু সামান্য করোনা ভাইরাস দিয়া যদি এত পঙ্গু বানাইতাম পারছি, দুনিয়ার মুসলমান হল তোমরা সুযোগ ইয়ে না শুনলে আমি আল্লাহ কিতা করতাম। আমরা তো ইতা হুমস
ওই তো বেজার ওই তো যদি ওই তো তাহলে আমি মোল্লা বেটা আমি ওয়াজ করি আমার জুয়ার বিয়াত আমি গায়ে হলুদ লাগাই আর গায়ে হলুদ লাগাই কুত্তা কুত্তির কারবার হওয়া মুসলমান ঠিক না ঠিক না আমার তো আর মসজিদের চাকরি না রাজি ছুটিয়া যাই তুমি এটা মাথ হয়ে আসবে আসো কথা কান কো ইলা বহুত মুসলমানের গরো হাজি সাহেব বেটা হাজি সাহেব লম্বা দাড়ি নাবির নিচে গেছে ও চাচা তোমার ফুলির বিয়াত গায়ে হলুদ কি রেবো গুঙ্গা শয়তানে মাঝে দি জবাব দে উঠিয়া কয় আমি না রে বুঝি তা হুরুতা মুরতা ঘুরতি করলাম আমি কই শয়তানের গরো শয়তানের দুলাওয়াই লা হাওলা ওয়ালা কুওয়াতা আমরা মুসলমান আমরা একটু খেয়াল করি চলাচল তিন গফালের ফেরে আল্লাহ আমরা রহমতুল্লিল আলমিনের উম্মত বানাইয়া দিয়ে আমরা লাভ করছি না ক্ষতি করছি লাভ করছি আমার ভাই হল বন্ধু হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রে স্বপ্নে দেখাইলে আব্দুল মুত্তালিব জমজম খনন করে আব্দুল মুত্তালিবে জিকান সাহেব জমজম কই পাইম কোন জায়গা খনন করমু আরে আব্দুল মুত্তালিব হে আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে যে জায়গাত মানুষে পশু বলি দেয় ও জায়গাত গেলে দেখবাই মাটির তলে পিঁপড়া উঠে ও জায়গাত গেলে দেখবাই একটা কাকাইয়া মাটির মাঝে টুকরাইতে আছে এই জায়গার মাঝে তুমি কুদাল দিয়া কুড়া শুরু করো আল্লাহ চাহে তো তোমার দ্বারা আল্লাহ জমজম কুফরে কিয়ামত পর্যন্ত এই জমিন জারি রাখবো আমার বন্ধু হল পরের দিন সকাল বেলা নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বুক ভরা আশা লইয়া কুদাল লইয়া মাটি খোলা যন্ত্রপাতি লইয়া যখন কাবা ঘরের উদ্দেশ্যে সমস্ত মক্কার মানুষের দিকে আব্দুল মুত্তালিব মাটি কুড়ার যন্ত্র লইয়া কই রানা দিলায় আব্দুল মুত্তালিবে কই না আমার আল্লাহ দয়া করছেন জমজম নামক এক নিয়ামত আছে এই নিয়ামত আল্লাহ চাইছেন আমার দ্বারাই জমিনে উদ্ধার করাইবা আরে আব্দুল মুত্তালিব এই জমজমের খবর তো আমরা পূর্বপুরুষের মুখে শুনছি কিন্তু এই জমজমটা তো আমরা সত্যিকার অর্থে জানি না কোন জায়গা আব্দুল মুত্তালিবে কইন আমারে জানাইয়া দেওয়া হইছে আমার ভাই হল বন্ধু হল আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবে কইন মক্কার মানুষ হল আল্লাহর ইচ্ছা হইছে আমার দ্বারা আল্লাহ জমজম খনন করাইয়া কিয়ামত পর্যন্ত এই জমিনে জমজম রে জারি করবা আমি আব্দুল মুত্তালিব আমার বংশের নাম খান আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনে সুনামের সাথে স্মরণ করাইবা মক্কার কুরাইশ বংশের মানুষ হলে আপত্তি দিল আব্দুল মুত্তালিব এই কাম তুমি একলা করতে পারতে না আমরা রে শরীক করতে ও পরীক্ষা হে আব্দুল মুত্তালিব এই কাম তোমার দ্বারা একলা সম্ভব হইতো না তুমি আমরা রে শরীক করতে হইব আব্দুল মুত্তালিব এখন সম্ভব নাই আমারে আল্লাহর স্বপ্নে দেখাইছেন আমি খান সমাধা করব আব্দুল মুত্তালিবের বিপক্ষে বহুত মানুষ খড় হয়ে গেল আব্দুল মুত্তালিব আমরা জীবন থাকতে তোমারে আমরা এই সুযোগ দিতাম না যদি জমজম খনন করতেই হয় আমরার সঙ্গে নিয়ে করতে হইব আব্দুল মুত্তালিব এখন কোনো অবস্থাতে সম্ভব নাই প্রয়োজনে আমার জীবন রেখে দিলে তবুও তোমরা আমি শরীক করতে পারি না পরীক্ষা খারাপ কিতাবের মাঝে লেখেন ওই সময় নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে ওয়াদা করিলেন আল্লাহ আজকে মক্কার মানুষে আমার লগে এই যে এলাকার মানুষে আমার লগে যেভাবে শক্তির বড়াই দেখায় মাহবুদ গো যদি কোনোদিন তুমি আমার 10টা ছেলে সন্তান দান করিলাও
আর যদি কোনো কারণে তুমি আল্লাহ দয়া করি আমার দ্বারা জমজমটা উদ্ধার করাইলাও, আমি তুমি আল্লাহর কাছে ওয়াদা করলাম তোমার ঘরের সামনে খাড়া হইয়া আমার একটা ছেলে তুমি আল্লাহর নামে আমি কুরবানি দিলাই। পরীক্ষা একটু চিন্তা করা, যখন মক্কার মানুষে পুরা গেঞ্জাম লাগাই দিল যে আব্দুল মুত্তালিব তুমি একলা জমজম খুলতে পারতাই না, বহুত তর্ক বিতর্ক ওয়ার বাদে গিয়া যখন সমাধান নাই মধ্যস্থতার কিছু মানুষ পড়িয়া হইলা কোনা কোনো করিয়া মারামারি করিয়া এগুলোর কোনো সমাধান নাই। এক কাজ কোন বিজ্ঞ কজন মানুষের কাছে গিয়ে এই ব্যাপারে আমরা সমাধান পথ খুঁজি। অনেক লম্বা কথা। আব্দুল মুত্তালিবের প্রস্তাব মানি লাইলা, তারও মানি লাইল। আব্দুল মুত্তালিব আর মক্কার নেতৃস্থানীয় মানুষ হল বহু দূরে একজন বিজ্ঞ মানুষের উদ্দেশ্যে রওনা দিছেন যে এই যে সমাধান দিবা ওটা আমরা দয়গুলো মাথা ভাতা। যাওয়ার পথে মরুভূমির দেশ, রাস্তাত গিয়া সারা কাফেলার খাদ্য পানীয় যা আছে, পানি যা আছে সারা শেষ হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কাছে পানি নাই, হেরার কাছে পানি নাই। এখন হিনা যাইবার আগে এমনে জান যাইত, একেবারে স্পষ্ট মৌত সামনে। এখন কিতা করা যাইত? কিতাবল এখন যে আব্দুল মুত্তালিবের দিলের মাঝে আল্লাহ ডালিয়া দেয়, ও আব্দুল মুত্তালিব তুমি কোন একটা জায়গা গিয়া মাটি কুড়ো, আল্লাহর পক্ষ তনে তোমার মায়া করো। আব্দুল মুত্তালিব এক জায়গা গিয়া মাটি কুড়োই, কিছু বাজে দেখা যায় যে আব্দুল মুত্তালিবে যে জায়গাত মাটি কুড়ছেন ওই জায়গার নিচে তনে আল্লাহ স্বচ্ছ পানির নহর খুঁজিয়া দিয়েছে। জুড়ে হই না সুবহানাল্লাহ। তাই নিজে পানি পান করলা, সবরে পানি পান করাইয়া জীবন রক্ষা করাইলা। যারা তার বিরুদ্ধে দায়িত্ব করে রানা দিছিল এরা উঠিয়া কইল আব্দুল মুত্তালিব আমরা আর জমজমের সমস্যার সমাধানে যাওয়ার দরকার নাই, আজকে আমরা মৌত আছি, ওই জায়গা তোমার দ্বারা যদি আল্লাহ পানির ব্যবস্থা করে এইটাতে আমরা বিশ্বাস করি আল্লাহ তোমার দ্বারা এই জমিনের জমজমরে দুনিয়াতে উদ্ধার করাইতে। সন্তানে ফিরিয়া তারা আইয়া আব্দুল মুত্তালিবের রায় দিলাইল যে তুমি তোমার জমজম খনন করিলা। সুবহানাল্লাহ। জমজম যখন খনন করলা করার বাজে বেজাল পাইল আরো বড়টা বিরক্ত ইরানি সাহ। আমি সামান্য মনে করে ইতাম চাইলাম যে পরীক্ষায় আল্লাহ মানুষকে কই না বসে। জমজম খনন করার বাদে জমজমের ভিতরে তলে কিছু সম্পদ মিলল, তরোয়াল ডাল যুদ্ধ সামগ্রী কিছু মিলল। আর লগইয়া যে স্বর্ণর মূর্তি দুইটা ইগুন দেখিয়া তো মক্কার কুরাইশের মাথা নষ্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তো এক চান্সে দৌড়, তারা আরবার ইয়া কইল আব্দুল মুত্তালিব তোমারে আপত্তি দিছি না, আমরা জমজম খনন করছে ভালো কথা, কিন্তু এই মূর্তি গুণ আমরা দিতে হইব, একটা অংশ আমরা পাইতেন। কইলা না, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ আমারে দিয়া জমজম খনন করাইছে, সুতরাং এই জমজম যা পাইছি সারা আমার। এমন পর্যায়ে গেল আরবার মারি বিপক্ষে, তাই মাঝে দিয়ে জবাব দিলা যে এই জমজমর যেটা পাইছি এগুলো সারা আমার নাই, একটা অংশ রাখিলাম আমার, আর একটা অংশ আমি মক্কাত আল্লাহর গরু আমি দান করি। এর বাদেও তারা মানল না। ইনোবাক্কা লম্বা মাত আছে। আখের গিয়া এই দেশের তৎকালীন পৃথিবীর একটা নিয়ম আছে, যখন কোনো বিষয় লিয়া সমাধানের পথ খুঁজে হইত তখন একটা পথ আছে যে যদি এই জিনিসটা তুমি অধিকারী হইয়া থাকো তাইলে দূরতনে তুমিও তীর মারবা, আমিও তীর মারব, যার তীর গিয়া টার্গেট মতো পড়ে যাইব এই নইলা ই মালের অধিকারী। আব্দুল মুত্তালিবের প্রস্তাব মানিয়েছে, হজন ঠিক আছে। স্বর্ণর মূর্তি তো এটা বয়লা রাখিয়া তীর চুড়াইছে। আব্দুল মুত্তালিব এখন তুমি তাই বয়লা তীর মার, তারা আগে গিয়া তীর মারছে, তীরটা সরাসরি মূর্তির উপরে না পড়িয়া ফাতারে গেছে। আব্দুল মুত্তালিব এখন আমি এই এটা স্বর্ণর মূর্তিরে টার্গেট করিয়া
এখন আমি আব্দুল মুত্তালিবের তীর মারমু আল্লাহর গর্রে মালিক জুড়ে কইতাম সুবহানাল্লাহ। অর্থাৎ এই এটা স্বর্ণর মূর্তি কিন্তু আমি এখন যে তীর মারমু এই তীরটা মারমু আব্দুল মুত্তালিব আমার ব্যক্তিগত না, এই তীরটা আমি মারমু মক্কার বরকতনে অর্থাৎ আল্লাহর ঘরের বরকতনে আমি তীর মারমু। যদি এই তীরটা গিয়া মূর্তির মাঝে লাগি যায় তাইলে এই দয় মূর্তির মালিক স্বর্ণর মালিক হয়ে যাবা আল্লাহর ঘর কাবা শরীফ। তারাও মানিলছে প্রস্তাব যেমনে তীর চুড়িয়া মারছেন তো এটা মূর্তি হযরতে আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘরের উদ্দেশ্যে মারার লগে লগে স্বর্ণর তো এটা মূর্তি আল্লাহর ঘর মালিক হয়ে গেছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। রইছে কিতা যুদ্ধ সামগ্রী নাই, যুদ্ধ সামগ্রী লিয়া আরবার তীর মারাইছে। আব্দুল মুত্তালিবে কই এখন আমি তীর মারমু আমার নামে, আমি আব্দুল মুত্তালিব আর তুমি তাই মারো তুমি তানোর নাম। তারা আগে মারছে তীর বাঁকা গেছে, তখন তাই তীর মারছে তখন যুদ্ধ সামগ্রী আল্লাহ তান বাক্ত দাম করে নিয়েছে। আমার ভাই আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আনলেন ওই সময় হযরত আব্দুল মুত্তালিবের পেশানির মাঝে নূরে মুহাম্মদী, আল্লাহ নূরে মুহাম্মদীর ইজ্জতে এই জমিনের মাঝে আব্দুল মুত্তালিবের এত পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ ইজ্জতি দান করিলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবরে আল্লাহ যুগ শ্রেষ্ঠ 10 জন ছেলে দান করলাম। আব্দুল মুত্তালিব কাবার মুতল্লি হইলে আব্দুল মুত্তালিব সম্মানের অধিকারী হয়ে গেলা। এক সময় আব্দুল মুত্তালিবের 10 পা উপযুক্ত হয়ে গেলা। যে সময় উপযুক্ত হয়ে গেলা একদিন আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখুন সে যেন ডাকিয়া হয়, রে আব্দুল মুত্তালিব আল্লাহ তোমার দ্বারা জমজম কূপ খনন করানি লাইলা, আল্লাহ তোমার দেশ বাঁচা 10টা ছেলে সন্তান দান করলা। রে আব্দুল মুত্তালিব সম্মানের অধিকারী সব দিক তো হয়ে গেলা, কিন্তু আল্লাহর লগে ওয়াদা করছলা কাবা ঘরের সামনে ইকান তো আজ পর্যন্ত পূরণ করলাই না। স্বপ্ন ভাঙ্গার বাদে চিন্তা করেন যে আমি আল্লাহর লগে কি তো ওয়াদা করছি। তেমন হইছে ও যে মক্কাবাসীর লগে যুদ্ধ করতে গেছিলাম কি আর এক পর্যায়ে কইছিলাম যে আল্লাহ যদি 10 পা দেও 1 পা তুমি আল্লাহর নামে কুরবানি করবে, তো আমার ওখানে আল্লাহ বলেছে আমি তো আল্লাহর লগে ওয়াদা করিয়া মান্নত করলিছি, আল্লাহ আমার জমজমা উদ্ধার করা নির্বাইছেন, তুমি তাই 10 পাও আল্লাহ আমার দান করেছি, রাজি হইবে আমি আল্লাহর নামে কুরবানি দিতে। কেউ রাজি নাই। এর দাম প্রায় জায়গা থই বলে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি লাগিয়া জিজ্ঞাসা ইব্রাহিম আমি তোমার তো আল্লাহর নামে কুরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম যে সুন্দর জবাব দিয়েছিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা জান আপনি চিন্তা করেন না জানে ইনশাআল্লাহ আল্লাহ আমার এই আমল লাগি ধৈর্য ধরার তৌফিক দিবা। সুবহানাল্লাহ। মানে রাজি কাম নিজের সম্মতি দিলাইছে। আমরা আল্লাহ হইলে বাবে যদি কই না তোমারে কালকে কুরবানি চাই, আমি যদি হইতে কইলাম মানে আব্বাতে তুলা দমলো আমি না নামার তো না নাইলে পেশাবর কথা বইয়া ফাতারে ছুটিলাম না কুনি খুলা উলা মাতই না কেন বেজারে আর নাইলে এখন যে গুণ দুনিয়ায় তাইরা ইতা তো মাশাআল্লাহ কত লম্বা টিকেট হইয়া আর বুঝাইতে ইলা বেজুইতে বাপরে কইল না আব্বা দাউ দাঁড়াইয়া তুই খাইল সময় আইলে দেখুন আমার দেব করেন না তোমারে উবৈত করিয়া বাপরে উঠাই আল্লাহ যেখান করে ভালো লাগে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ কবুল করছেন, কিন্তু জব লাগছিল না রে ভাই। এটা আল্লাহ আমরা মায়া করছেন না মায়া করছেন মাত্র না মায়া করছেন নি আল্লাহ দেখে সিন্নি আনা আমি আমার আসি আমি দেখলাম না তারাও দেখতাম না ডরাই না জানো আমার দুঃখ লাগে
চিনিয়েছে আনো কেউ যাইতা না ইনশাআল্লাহ আর যাইতা কেন বললাম জামাল হিসাব আইছো আর কে আইছে ওই অসুবিধা নাই মিলাদ আপনারা চিনিয়ে আনো মিলাদ আমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই যখন বললে আখের যখন আব্দুল মুত্তালিবের প্রস্তাব দিলা কোন প্রস্তাব শুনলা না আব্দুল মুত্তালিবের তার সবচেয়ে মায়ার ছেলে সবচেয়ে ছোট্ট ছেলে আব্দুল্লাহ রে ডাক দিয়া কোন বাবা আব্দুল্লাহ তোমার মতামত হো আব্দুল্লাহ ডাক দিয়া কোন আব্বুজান আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করতে মানত করছেন কোনো চিন্তার কারণ নাই আমি আব্দুল্লাহ আপনার খামর উপরে রাজি আছি আল্লাহ লীলা বুঝা বড় দায় বাবা ঠিক নি না ঠিক না এটা কথা আছে রাখে আল্লাহ সারা দুনিয়ার মানুষ যদি মারিতে চায় আল্লাহ যদি বাঁচাইতে চায় পারবো নি পারবো নি 40,000 মহিলার পেট কাটিয়া ফেরাউনে বাচ্চাই নহত্যা করলো বিটি নয় 40,000 গর্ভবতী মার পেট কাটিয়া নদীর পাশে মুসা নবী দুনিয়াতে না আল্লাহ যেন ইচ্ছা করছেন ফাটাইতা তার বাপর মতোই গুনি একটাই তবে আমরা দেশে মোটামুটি বাক্কা একটাই দিরা কিলা জানেন ছোটবেলা শুনছিলাম ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট ইদানিং গাইছে আরো কমাইয়া দুটির বেশি আর নয় একটি হলে ভালো দে ভালো ভালো আগে আসেন দুইটা দেখাইছে কয়টা একটা আরো কয়েকদিন বাদে কি যাই গুইটা কইব না হইলে আরো ভালো যে গুণ হিন আছে নি গুণ না হইলে কিয়ামত হইতে দিলা এটা আল্লাহ কই মামা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকির মন্দা তুমি কত চালাক কইবা আল্লাহ এতনে বহুত বেশি চালাক আগে আইতা দুনিয়াতে এগুয়ে গুইয়া আমরাও মা আমার মার গরু আমরা সাত পাইব এগুয়ে গুইয়া দুনিয়াতে আইছি ওখান দেখা যায় গতবার নেরা গরবার উনছে টাঙ্গাইল না কোন জায়গা এক বেটির গরু একদিনে সোয় বে আল্লাহ দিছে আমার ফ্রেন্ডে আম্বর খানা সিলেট 3 আমি তারে ভাইলেও কই রে ভাই আল্লাহ দিছে রে তোর গরুর এই দেখা যায় আমরা গরুর বাল্লা যা তোর বকরি তো না আর 3 খিলা তাইতা গালিয়াই বাবা মুসলমান হাসা ওরে গো আল্লাহ যদি দিতে চান দুনিয়াতে একটাইবার ক্ষমতা আছে নি মাতই না হলে আছে নি সারাটা নমরুদের রাজ্যের ভিতরে আচ্ছিতে আর দিনের কইবার কম নাই নাম ধর আর পাল্লা করে মাইলটা গেইতে তা আল্লাহর লীলা ঠিক না ঠিক না গতকালকে গেছি এখানে মেডিকেল রোগী দেখা এক বেটি করে 3 কইলাম আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ বেজারির কিছু নাই 3 সুস্থ সরি গতকাল না ফরুদ মাতুরানি আল্লাহ দিছে কিছু করে আসেনি বরং খুশি তা হক্কা
যে কোন দুনিয়াইতে রাই কিন্তু রিজিক আমরা ইচ্ছাম না আল্লাহ ইচ্ছা আমরা দেশের চিন্তা কিতা বুঝছেন যে দেশ শুধু মানুষ বেশি আল্লাহ খাইবা কি লাইতান মরি যাবে তুমি খাওয়াইতা খাওয়া রাখে আল্লাহ রাজ্জাক যুল কুওয়াতি মাতি আমার আল্লাহ রিজিকের মালিক নানি খুব ভালো মনে রাখুন আমার ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু অনেকটা কথা কথারে কইলেই বেজারেন না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর বাবা হযরত আব্দুল্লাহ কোন কোন বেশি ইলমা হুজুরে যদি লাগাল ফাইলাই তাই নিতে হইবা নবীর বাবার লগে আব্দুল্লাহ হযরত কিলা আর নবীর বাবার লগে রাদিয়াল্লাহু কিলা তাই তো কলমা পড়ছে না মুশরিক অবস্থায় মারা গেছে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কিছু কইতা নাই আউযুবিল্লাহ দূরে হই না আউযুবিল্লাহ আল্লাহর রাস্তে বুঝিয়া থাকলে হাত তুলিয়া দেখাও কা আমরা নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী দয়া করে হাত তুলিয়া দেখাও কা নবীর মা বাপ জান্নাতি না জাহান্নামী জি আল্লাহ হায়াত দেখে ভাই আল্লাহর বদলা দুনিয়া নবীর মা বাপ জান্নাতি আজকে মোল্লা ওয়াজ উঠিয়া ওয়াজ করে নবীর মা বাপ কলমা পড়তে পারেননি নবীর মা বাপ কলমা পড়েননি আপনারা বলুন নবীর মা বাপ কেমন করে জান্নাতি হবে যুক্তিবাদী আছে বইতলর বইতল আল্লাহ আমার নবীরে দুনিয়ায় দিয়েছেন জাহান্নামী মানুষের গরব মাথা না একটু ধৈর্য ধরলে আমি কিন্তু কইয়ার একদারা বাইকতা আইতাম বিরক্ত হইরা না আব্দুল্লাহরে যখন কুরবানি দিলাইবার লাগি আব্দুল মুত্তালিবে লইয়া রওনা দিলাইছেন মক্কার ঘরের সামনে কুরবানি দিবা চতুর্দিকের মানুষ বার হয়ে গেছে ও আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেল কিতা শুরু করছে আব্দুল মুত্তালিব এখন পাগল না আমি আল্লাহর লোকে ওয়াদা করছি আমার একটা বাচ্চা কুরবানি কোন ফুয়া রাজি হয় না আব্দুল্লাহ রাজি হয়েছেন আব্দুল্লাহরে কুরবানি এলাকার মানুষ আইয়া ডাক দিয়া কয় রে আব্দুল মুত্তালিব তোমার অন্য যে কোন একটা বাচ্চা কুরবানি দিলাম আমরা আপত্তি দিতাম না অন্তত কি আব্দুল্লাহরে তুমি কুরবানি দেওয়ার যাইও না আব্দুল মুত্তালিব তুমি জানো না এই আব্দুল্লাহরে দেখিয়া যখন আমরা কোনো ব্যবসা বাণিজ্য এই আব্দুল্লাহর মুখ দেখিয়া যখন কোনো শুভ কাজের উদ্দেশ্যে আমরা বারই কসম আল্লাহর আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মালিকের নামে কসম গাইয়া হই আমরা যেই দিন আব্দুল্লাহরে দেখি আমরা কোনো কাজের উদ্দেশ্যে বারই এই দিন আল্লাহ আমরা কাজের মাঝে বরকত দিলাই এই কাজে আল্লাহ সফলতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে ও আব্দুল মুত্তালিব তোমার অন্য যে কোনো একটা ছেলে তুমি কুরবানি দিলাও আমরা আপত্তি নাই তুমি আব্দুল্লাহর কুরবানি দিও না আব্দুল মুত্তালিবের কথা শুনতে চাই না কেউ রাজি না আব্দুল্লাহ রাজি হয়েছে আব্দুল্লাহর কুরবানি দিমু আল্লাহ মাসুইতে কইন এই সময় আমার নবীর আব্বা জান হযরতে খাজা আব্দুল্লাহ সাবর পেশানির মাঝে আল্লাহ আমার নবীজিরে আমানত রাখছে সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব পুরা প্রস্তুত বাচ্চারে কুরবানি দিলাইবা পুরা রেডি এমত অবস্থায় হঠাৎ করে দেখাইল আব্দুল মুত্তালিব এক মহিলা একজন মহিলা 100 জন জিহাদি মানুষ লইয়া মুজাহিদ লইয়া যোদ্ধা লইয়া আব্দুল মুত্তালিবের সামনে কুলা তরবাল লইয়া খাড়া হয়ে যায় কুলা তরবাল নিয়ে খাড়া হইয়া কই রে আব্দুল মুত্তালিব তোমার অন্য যে কোনো একটা ছেলে তুমি কুরবানি দেও এই কাবার মালিকের নামে কসম গাইয়া কইলাম আব্দুল্লাহর দিকে যদি চোখ তুলিয়া যাইছো কুরবানির নিয়ত করছো তোমার লগে প্রয়োজনে আমরা যুদ্ধ করবো তবু আব্দুল্লাহর তোমার আত্মনির্বাচনের চেষ্টা করবো আব্দুল মুত্তালিব থবনি যান এই মানুষগুলা খারা কইতো নে রাইলা কিতাল লাগিয়া আপত্তি দে আব্দুল্লাহ লাগিয়ে রাখে নে তুই বা দরদ আমার ভাই হল বন্ধু হল আল্লাহ লীলা বুঝা বড় দেয় গো ভাই যার উপরে আল্লাহ পরীক্ষা আনে তারে আল্লাহ সম্মানী করে এই মহিলাকে
আল্লামা ইদ্রিস কান্দুলভি হইনে জগতের মানুষ। এই মহিলা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নাই। এই মহিলার বাড়ি হইল সিরিয়াত। এই মহিলার দুইটা নাম কইছেন, একটা কইছেন ফাতেমা খাসকামিয়া, আর একটা নাম কইছেন মরিয়ম। এই ফাতেমা বা মরিয়ম নামক মহিলা সিরিয়ার একজন কিতাবর পাদ্রির মেয়ে, আগর একজন তৌরিত কিতাবর বড় আলিমর মেয়ে। দুনিয়ার জমিন ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার জমিন কেউ নাই, বড় একজন আলিমর মেয়ে। তাই বাবা আসলা তৌরিত কিতাবর পণ্ডিত। বাবার লোকে তাই কিতাব দেখতে দেখতে এক সময় বাবা সংস্পর্শে থাকতে থাকতে তান্ডেও আল্লাহ তৌরিত কিতাবর ইলিম দান করিলেছি। বেটিও বড় আলিমা বানাচ্ছে। যখন তাই পরিপূর্ণভাবে তৌরিত্রে বুঝিলেছে, ওই সময় একদিন তাই বাপরে উঠে এখন আব্বু আপনার বয়স খুব গুনাইয়াছে, আর আমি বুঝি যে আপনি আমার চিন্তা আর বেশি চিন্তিত, যে আমি উপযুক্ত হয়েছি, আমার কিভাবে সুন্দর একটা সংসার হইতো, কিভাবে আমার আপনি বিয়া শাদী দিতেন। বাবা খান্দই না কইল মা, সব বাপর মা ওগুলোর চিন্তা থাকে যে উপযুক্ত ছেলে মেরে কিভাবে শান্তির একটা ঠিকানা দেওয়া যায়। মরিয়মের ডাক দিয়া কইল আব্বা জান, যদি অনুমতি দেন তাইলে আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, দয়া করি আপনি ওয়াদা করুক আমার অনুরোধটা আপনার রাখবানি। আল্লাহর বান্দা উঠিয়া কইন মারে, এই জগতের মাঝে তো আমার কেউ নেই রে, একমাত্র তুই আমার সম্বল। তার মনের মাঝে আজে আমার মেয়েটা হয়তো ইচ্ছা হইয়া কোনো পুরুষে গ্রহণ করতো, যার আমারে ডরাইয়া মুখ বলতে চায় না। আল্লাহর বান্দির বাবা এই কিতাবের পাদ্রী আল্লাহর বন্দাই আলিম উঠিয়া কইন মাগো তোর মনের কথা কান তুই খুলিয়া কো কিতা চাস। আল্লাহর বান্দি মরিয়মে উঠিয়া কইল আব্বু দয়া করিয়া আমারে অনুরোধ করিয়া আপনি আমারে বিয়া দেওয়ার চিন্তাটা মন তো নেহরাইলা। ওগো আমার আব্বা জান, আমারে আপনি বিয়া দিবা, খরচ করবা, আপনি আমারে নিয়ে চিন্তা করবা, দয়া করি কথা কান আপনার মন তো নেহরাইলা। আপনি যে পয়সা খরচ করিয়া আমারে বিয়া শাদী দিতা, দয়া করিয়া আপনি আমার এই টাকা গুলা পারলে আর একটু বেশি টাকা আমারে দিয়া দয়া করি আপনি আমার চির বিদায় করিয়া দিলা। আমি আপনার গেস্তনে বিদায় লইয়া যাইতাম গিজাই। মারে তুই কই যাইবে, কই যাইবার তোর ইচ্ছা। তখন মরিয়মে খান্দইনার কইন আব্বা গো, আমি তৌরিত কিতাবের মাঝে পাইছি আখেরি জামানার নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যাইবার সময় খুব গনাইয়া আইছে। আর এই নবীর বাবা যেই নইবা, এই নইবা খাজা আব্দুল্লাহ সাহেব। আব্বা জান কিতাবের ভাষ্য মতে আল্লাহর নবী দুনিয়ায় যাইবার আগ মুহূর্তে তার বাবা যে আব্দুল্লাহ হইবা, এই আব্দুল্লাহর মাঝে নূরে মুহাম্মদী প্রকাশ পাইব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্ম নিবা। আব্বা যদি অনুমতি দেও তাইলে আমি ফাতেমা, আমি মরিয়মে সাইয়াদ, আমারে যে কিছু টাকা পয়সা দিবা ওগুলা লইয়া আমি মক্কার জমিনে চিরতরে বিদায় হইয়া যাই মুগি। হন গিয়া আমি জীবনে চেষ্টা করিয়া দেখি অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর লগে দেখা করিয়া কোন কৌশলে নিয়ে আমি আব্দুল্লাহর স্ত্রী হইয়া দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার মা হইতাম পারি। অনেক লম্বা হতো, আমি খুব সংক্ষিপ্ত পরীক্ষা মত আছে না কথা মাত্রা নাই কিতা কইছি পরীক্ষা। আমার ভাই যদিও আল্লাহর বান্দা বহুত বুঝাই তার মারে মেরে, আরে আমার কলিজার টুকরা মে, তুমি তৌরিতের মাঝে পড়ছো এই নবীর মা মেনা বাবা আব্দুল্লাহ সব কিছু তুমি জানিয়া বুঝিয়া এর বাদে ওখানে তুমি পাগল হইলা। বাবারে বুঝানোর চেষ্টা করে আব্বা গো মেহনত করিয়া কষ্ট করিয়া যদি দেখি আমার ভাগ্য বদলাইতাম বাড়িতে তো স্বার্থ, দয়া করি আপনি আমার অনুমতি দেখা, বিদায় দেখা। আমার নবীজির বাবা খাজা আব্দুল্লাহ সাহেব সময় উপযুক্ত
মরিয়ম নামক এই মহিলাটা এক পর্যায়ে মক্কার একটা সেন্টার জায়গা দেখিয়া আল্লাহর বান্দে খুব পয়েন্ট দেখি একটা বাড়ি বানানো শুরু করলো। কিতা বানানো শুরু করলো? আপনারা গাঁও যদি আখতাই এখন বাড়ি ঘর বানায় আপনারা খবর লই বানান আত্মা না জিগাই বানানি অত সুন্দর বাড়ি এখান খেয়ে রেবো বানায় বেশি গুণ তুমি আব্দুল্লাহ দিয়ে মাতুই না বেটিয়ে মেস্তরিও লাগাইছে খামলাইন লাগাইছে বুঝা যা যে না বা বাড়িও বানাই উলিয়ার বইছে মানুষের তাই খামলাই তার এইখাইয়া দিছে যে যদি কেউ জিকা খার বাড়ি তোমরা কইও যে বিশ্ব সুন্দরী মরিয়মর বাড়ি। খার বাড়ি? মাত্তা বিশ্ব সুন্দরী মরিয়মর বাড়ি। এতে এইখান কইলে লাভ হইব কি? এই কথা যখন প্রচার হইব তখন মক্কার যত যুবক সকল আছে সুন্দরী দেখার লাগি মোর বাড়ির কোন দেখা তো আটি। আর আমার উদ্দেশ্য হইল যেন দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালার বাপ আব্দুল্লাহ যেই নাইবা সুযোগ মতো আব্দুল্লাহ রে ভাইয়া আমারও মনের আফসোস। সুবহানাল্লাহ কইতা নাই ও বেটিয়ে চালাকি করিয়া প্রচার চমৎকার একটা বাড়ি বানাইছে যে চৌকটা নিয়ে যেও জিকা এই বাড়ি হারব এই বাড়ি বিশ্ব সুন্দরী ফাতেমা মরিয়মর বাড়ি। ওরে বাবা বেটি উকিলে বুঝা যায় যে মরিয়ম জ্ঞান আমি বাংছি আগে যে মতামত আছে তবে বেশিরভাগ জইল অধিকাংশ উলামায়ে কেরামের মত হইল তার নাম মরিয়ম খাসামিয়া বংশর মহিলা। বানানির বাদে বাড়ির করতেও মানুষ আকর্ষিত হয়ে গেছে। মাই কত সুন্দর বাড়ি বানাইছে না জানি বেটি কিল আমরা দেশে কয়েক বছর আগে ঈদের দিনে শাড়ি বিকছে 12,55,000 টাকা। আমি পত্রিকা তুলিয়া কইলাম 12,55,000 টাকা ঈদের শাড়ি বিকছে রে ভাই। যে বেটিকে কিন্তু এই বেটিকে কত লাখ টাকার বেটি বুঝছো? আব্দুল্লাহ দিলি 12 লাখ টাকার শাড়ি বেটিকে তো হল্লা বেটি ঠিক না? ঠিক না জিকেন এই বাড়ি খার মরিয়ম বিশ্ব সুন্দরী বাবা। এখন ইকান খবর গাঁৱৰ কিছু জোয়ান হল আছিল না কিন্তু হুদাওর কারণে খামর উচিল দেখে উবাই এর অর্থ হইল কোনো সুযোগে নিয়ে আসতে বাড়ির গম শেষ হয়ে গেছে কাম শেষ। এখন বেটিয়ে বেটির খাদি মগলরে কই যাচ্ছে যুবক যা পাইবা সুন্দর সুন্দর নাম জিখাইবে। কিতা জিখাইবে? নাম জিখাইবে। নাম জিখাইলাম যদি আব্দুল্লাহ নাম কোন গিয়ে হয়তো ঘুরে আনবাই মেহমানদারি করবাই আর কইবা যে আমি দাওয়াত দিছি জিকাই তার খাদি মহিলা নাম কি দাওটা হিগাও শরীফুদ্দিন আখতে গিয়ে কইতে আব্দুল্লাহ কইতো ইদরি তাক মায়া কই এখন রুশা আব্দুল্লাহ না গেছে ইয়া যে তাও তুই নাস্তা নাস্তা দিবা দিয়া সুন্দর করে গুয়াইছে কত হইল বাদে মরিয়ম বাড়িয়া ইয়া বইছে বইয়া উঠি নাম কি দা আব্দুল্লাহ বাবার নাম কি দা আবুল কালাম এটা ভাতু জানি ইগো চিন্তা পড়ি গেছে কইরে বিশ্ব কিতাব অত কে নাম কইলা কোন কোন নাম বচন করলো না আব্দুল্লাহ কইতো মরে নিল আর বাবার নাম উনি আবার মরে ডেড বিশ্ব ওখানে গিয়ে 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 যাই যদি বিশ্ব সুন্দরী মরিয়ম রে দেখতে হচ্ছে তোরে জিকাইলে কইছে আব্দুল্লাহ না এখন আব্দুল্লাহ দেখে কইকে দাওয়াত পায় কিতা মনে করো কাস্টমারের বাবা ছিল কমি বেশি 40 যুবকের নাম তখন আব্দুল্লাহ
বেটির গেছে আইয়ার লই হিকান্তার মর্মকে বুঝে না আব্দুল্লাহ নেই লে জি আব্দুল্লাহ বাবার নাম আব্দুল মুতলিব এটা মরিয়মের মাথা টেনশন খালি গুড়গুড় করে বিল্ডিংয়ের চাদর উপরে মরিয়ম আটাটি করে হঠাৎ করে রাস্তা বাদি চক্ষু গেছে মরিয়মে চাইয়া দেখেন একটা সুদর্শন যুবক রাস্তা বাদিয়া টিয়া যায় কোনো দিকে আত্মারে ফাতেরে চাইবার মন নাই খাদিম রে ফাটাইয়া দিয়া কই রে খাদিম যা ওই যুবকটার জ্ঞান নাম দিখা খাদিমে গিয়া দিখা ভাই নামটা গীতা আব্দুল্লাহ মনো কিচ্ছু না নিলে মরিয়মে কইয়াইছেন তোমার লিয়া দে মরিয়ম খে এই প্রাসাদের মালিক ভাই আমার এটা সময় নেই ইগে টানা টানি করিয়া যে লাউ নাস্তা পানি যাও দিবার দিছে কিচ্ছু সোয়াস আমার লান রাখতে হইলে মাগনা দালু বলে আসতে খাইলে বাবা আগে দুজক ঠান্ডা কত বাইবা দে মারিয়াম আইয়া হাজির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চেহারা বাদি সাইন অন্য দিন কর চাউনি আর আজকের চাওয়াটা একটু ব্যতিক্রম নামটা কিতা জনাব আব্দুল্লাহ বাবার নাম কিতা আব্দুল মুত্তালিব যেমনে খালি আব্দুল মুত্তালিব কইন মরিয়ম জায়গা তুমি উঠিয়া গরুর ভিতরে যায় কিতাব বার করে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ সমস্ত চেহারার বর্ণনা এমনকি নূরে মুহাম্মদী পেশানির মাঝে তাও বর্ণনা খান সামনে হাজির হয়ে যায় আমার ভাই দুইটা মত এই দিন আব্দুল্লাহরে বিদায় করিলা বেটিয়ে আবার আরেকদিন আব্দুল্লাহরে অনুরোধ করে আইবার লাগি আব্দুল্লাহ এই দিন আব্দুল্লাহর পেশানির মাঝে নূরে মুহাম্মদী জিলমিল জিলমিল করতে আছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর পেশানির মাঝে নূরে মুহাম্মদী ঝকঝক করতে আছে ফাতেমা এবং মরিয়মের ডাক দিয়া কই রে আব্দুল্লাহ মন কিচ্ছু না নিলে আমার একটা প্রস্তাব তোমারে শুনাই মরিয়ম গো কিতাব প্রস্তাব রে আব্দুল্লাহ এই মুহূর্তে যদি তুমি আমার লগে খারাপ কাম করতে পারো তাইলে তোমারে আমি 100টা উট পুরস্কার দিমু অথবা তুমি যদি আমারে বিয়া করতে পারো তোমারে আমি 100টা উট পুরস্কার দিমু আমার ভাই হল বন্ধু হল নবীর মা বাপ দুজকি নাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল মারিয়াম তোমার 1 নম্বর কথার মাঝে আমি কোন অবস্থাতে রাজি না কারণ আল্লাহ আমার বংশের মাঝে কোন মানুষকে আল্লাহ জিনা বানাইছে না সুবহানাল্লাহ আমার বংশত কোন মানুষ জিনা করে নাই সুতরাং তোমার 1 নম্বর কথা আমি রাখতে পারলাম না তোমার দ্বিতীয় প্রস্তাব যেটা আছে আমার অভিভাবক আমার মুরব্বির লগে পরামর্শ করিয়া মরিয়ম তোমারে জানাই আব্দুল্লাহর বিদায় দেওয়া হয়ে যায় মরিয়মে ডাক দিয়া কইল আব্দুল্লাহ যত তাড়াতাড়ি পারো আমার সংবাদ জানাই আমি তোমার অপেক্ষা রইলাম কিতাব লেখেন যে ওই দিন বিকালবেলা হযরত খাজা আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লইয়া মক্কার জমিন তো ইয়াসরিব জানগি তান পূর্ব পরিচিত তান বন্ধু আব্দুল ওয়াহাবের একজন সুন্দরী মেয়ে হযরতে আমেনার লগে আমার নবীজির বাবার বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়ে যায় সুবহানাল্লাহ 3 রাত আমার নবীজি হযরতে আমেনার লগে রাত্রি যাপন করিয়া 4th দিন ফিরিয়া যখন আইরা এদিকে মরিয়ম পাগল হয়ে গেছে আজ 3 দিনের মাঝে আব্দুল্লাহ বিল্ডিং এর উপরে উঠে নিচে দৌড়া দৌড়ি আরম্ভ করে এক পর্যায়ে মরিয়ম হঠাৎ করে দেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আইতে আছেন দৌড় মারিয়া গেটের সামনে গিয়ে হাজির হইয়া ডাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে
আমি মরিয়ম রে পাগল বানাইয়া কই গেলা রে আব্দুল্লাহ তুমি ছাড়া আমার মন টিকে না। আব্দুল্লাহর এমন পাগলের মতো হযরতে আব্দুল্লাহরে ডাকিয়া মরিয়মে খান্দাতানি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সামনাসামনি মরিয়ম হইলে, রে আব্দুল্লাহ 3 দিন আগে আমারে তুমি কথা কইয়া গেলা, এই 3 দিন তুমি কই গেছলা। আর কিতাব আনুন যে হযরতে আব্দুল্লাহ যেমনি খালি মরিয়মের সামনাসামনি হই, আব্দুল্লাহরে দেখিয়া মরিয়ম মুখটা বাঁকা করিয়া চকুর পানি মুছি মুছি মরিয়ম ঘরের ভিতরে গিয়ে আমাই যায়। আমার নবীজির আব্বা সাহেব হযরতে গাজী আব্দুল্লাহ ডাক দেয়, মরিয়ম অত আকর্ষিত হইয়া তুমি ডাকলাই, এত পাগলের মতো খান্দার ডাকলাই, তে কোনো কথা না হইয়া মুখে বেখা করিয়া খান্দু খান্দু এখানে যাও গি। মরিয়ম ফিরিয়া ইয়া ফন্দে আব্দুল্লাহ খানায় কাবার মালিকের নামে কসম দিয়া হোক, তুমি কি আজ 3 দিনের ভিতরে কোন মহিলার লগে রাত্রি যাপন করছনি? আব্দুল্লাহ ফন্দে মরিয়ম আমার বাবা তার বন্ধুর মেয়ে আমেনার লগে আমার বিবাহ পড়াইয়া দিছেন, আমেনার লগে আমি 3 রাত্রি যাপন করিয়া আমি আইছি। আব্দুল্লাহ রে আমারে তুমি খারাপ পাইও না রে আব্দুল্লাহ, আমি কোন জিনাকারিনী মহিলা নাই, আমি কোন চরিত্রহীন মহিলা নাই, আমারে আল্লাহ তাওরীত কিতাবের ইলম দিছিল। রে আব্দুল্লাহ তাওরীত কিতাবের মাঝে আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় তাইবার পূর্বাভাস গুলো যখন আমি পড়ছি, তখন আমি ভাইছি যে আব্দুল্লাহ নামক ব্যক্তির পেশানির মাঝে নূরে মুহাম্মদ চিকচিক করতে থাকবো। আব্দুল্লাহ রে আইস্তলে 3 দিন আগে যে সময় তোমারে আমি 2টা প্রস্তাব দিয়েছিলাম, কিতাবের লগে মিলাইয়া যখন তোমার কপালের মাঝে নূরে মুহাম্মদ দেখলাম, আমি আর নিজের কাছে ধৈর্য ধরতাম পারছিলাম না। না রে আব্দুল্লাহ, বেহায়ার মতো তোমার 2 প্রস্তাব দিয়েছিলাম, অর্থাৎ আমার ইচ্ছা আছিল কোন না কোন কৌশলে যদি আমি নূরে মুহাম্মদের মা হই যাই না, আমার জীবনটা সার্থক হয়ে যাব। কিন্তু আমার তকদিরও নাই আব্দুল্লাহ, সেই ভাগ্যবতী মহিলা আমেনার তকদির আল্লাহ আখেরি নবী রাখছে, যারে আব্দুল্লাহ আল্লাহর কসম দিয়া হইলাম জীবনে আর কোনদিন বিয়ার নাম মুখ লইতাম না। আল্লাহ যদি নবী মুহাম্মদের মা বানাইবার সুযোগ না করিয়া দিছে, এই জমিনে আমার দুঃখ মুছবার মতো সুযোগ আর দুনিয়ায় না। ও মহিলা ফাতেমায় ও খাজা আব্দুল মুত্তালিবের সামনে 100 জন সুদর্শন পুরুষ নিয়া গিয়া কুলা দরবারে নিয়া আপত্তি দিছিল, আব্দুল মুত্তালিব তোমার অন্য যে কোন একটা ছেলেরে তুমি কুরবানি করে আপত্তি না, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি দেওয়া কোনো অবস্থাতে সম্ভব নাই। এত পরীক্ষার মধ্য দিয়া যখন আল্লাহ আমার নবীর দুনিয়ায় দিয়া, আমার নবী এতিম হালতে দুনিয়ায় তশরিফ জুড়ে হয় সুবহানাল্লাহ, কোন অবস্থা দুনিয়ায় তশরিফ আনলা? নবীজি দুনিয়ায় এইবার 4 মাস মতান্তরে 6 মাস আগে আল্লাহ নবীজির আব্বা সাবরে দুনিয়ায় তুলে উঠাইলা। সুবহানাল্লাহ। আমার ভাই হলেন বড় লম্বা এক আব্দুল ইসলাম, আমার নিজের বিবেকের মাঝে বাধা দিয়ে আছে। আমি আপনারা মুখতসরে মিলাদ শরীফ পড়মারের ভিতরে আমার সংক্ষেপে আমি যে মূল কথা কানুন লাগে এত দূরই আপনারা যাইছে, ওখান আমি কইতাম সত্যি করে কাছে দুনিয়ায় সফল জীবন পাইতে হইলে আমরা বিশ্বাস রাখা লাগবো যে আমরার উপরেও আমরার মর্যাদার মান পরীক্ষা আল্লাহ দিবাই নাই, তাহলে মাতুকা দিবাই নাই, তাহলে দিবা। আমি গুনাহগারে মনে করি আমরার উপর বর্তমান পরীক্ষা হইল 2 ধরনের। এক পরীক্ষা হইল আমরা ইমানের উপরে পরীক্ষা, আর এক পরীক্ষা হইল আমরা আমলের উপরে পরীক্ষা। ইদানিং আমরা আমল যত সময় যাক অত আমল ভালো না খারাপ, ভালো না খারাপ, এই আমলের ব্যাপারটারে আমরা একটু গুরুত্বের সহিত দেখার দরকার। আল্লাহ যেন আমদারি আমলের পরীক্ষা পাশ করাইয়া দিন হোক, আমিন। বেজারিন নাতে একটা কথা জিকাই, আমরা যে নামাজ পড়ি
এই নামাজটা মূলত কবুলিয়তের স্বার্থে পড়ি না কোন রকম খালি নামাজ আদায় করার স্বার্থে পড়ি? কোনটা বুঝিয়া থাকলে এটা কিন্তু হেকমতি একটা আদায় এক জিনিস আর কবুল করা নিয়ে আর এক জিনিস। মাতুরানি খাম যদি কেউ আদায় করার লাগে করে একটু হইলে এক জিনিস, আর খামরে আন্তরিক ভাবে করে হইলে আরেক জিনিস। ঠিক না? ঠিক না? আপনি একজন মানুষ দেখছেন 500 টাকা দিয়ে ডিউটি, কেউ আছে তার সময় কাটাইয়া খালি তার সময় পাস করিয়া ডিউটি আদায় করছে, আর বার কেউ আছে এই 500 টাকার বিনিময়ে আপনার 2000 টাকার খাম দেখাইয়া এর চেয়ে বেশি খাম দিও তার মনের মাঝে আছে মানুষটা তো আশা করি রাখছে দেখি তার নি কিছু উপকার খান আমি করিয়াইতে দুজনের খাম সমান নি মাতুকা সমান নি। আমার অনুরোধ আজকে তো আমরা একটা জিনিস মনে রাখি, আমরা আদায়ের স্বার্থে নামাজ না পড়িয়া ইবাদত বন্দেগী না করিয়া আল্লাহর কাছে কবুল হইতো কিনা ও মন আমরা তৈরি করার দরকার। মাতুই না নিসাব আদায় করে এক জিনিস, হুজুরে দেখলে কইবা আব্দুল্লাহ নামাজ পড়ে না, ওখানে লাগি আমি দৌড়াইয়া আদায় করাই ই এক জিনিস। আর যদি আমার ভিতরে দিয়ে আমি লাগাই লাইতাম পারি যে আমার মালিকরে আমি সেজদা দিতাম, ইনো সে কিতাব কইলা সে কিতাব কইবা ইখান আমার কোনো বিষয় নাই, এটা হইল আমার দায়িত্ব, আমি আমার মালিকের কুদরতি পাওয়া আমি সেজদা দেওয়া লাগবে। মাতুই না নিসাব আমি দিতে বাধ্য, সুতরাং দিতে যখন বাধ্য তখন ওলা তুমি কিলা খুশ হইবাই, তুমি আমার ওলা তৌফিক দাও আমি যেন তোমার গোলামি খান আমি তুমি খুশ জেলা হইবাই, ওলা যেন আমি তোমার গোলামি করতে পারি। হোক আমিন, জুড়ে হোক আমিন। আপনি 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিয়া 1 টাকা আল্লাহর নামে এক গরিবে ঈদের দিন সকালে লুকাইয়া দোকার দিলর মাঝে ওখানে লুকালে আল্লাহ আমি 10 লাখ টাকা দিয়া কুরবানি দিবার তৌফিক নাই, আমার তৌফিক আনতে আমি এখান একটা কি এক গরিব হাত তুলিয়াছি মোলা তুমি আমার ওখান থেকে কবুল করো, ওই তো পারে কিয়ামতের দিন আপনার 1 টাকায় আপনার জান্নাত তুলিয়েছে। পুরো কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল খুলুসিয়তের খুব অভাব, আল্লাহ যেন আমরা খুলুসিয়ত পয়দা করিয়া এই জমিনের মাঝে যেন আমরা আল্লাহর উদ্দেশ্যে আমরা কবুলিয়তের নিয়তে যেন আমার গোলামি খান আমি আল্লাহর হক খান যেন আদায় করতে পারি। আল্লাহ আমারও তৌফিক দিতা, আমার ভাই বইলে তৌফিক দিতা। হোক আমিন, জুড়ে হোক আমিন।